একবার রাধা বললে 100 কোটি কৃষ্ণ বলার থেকে করুণা হয়ে যায়। 3 সহস্র বিষ্ণু নাম, ভগবানের সব নামেরই মহিমা, অচিন্তনীয় মহিমা, কিন্তু 3 সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম মহান, আর 3 বার 3 সহস্র বিষ্ণু নামের সমান এক কৃষ্ণ নাম, আর কোটি কোটি কৃষ্ণ নামের থেকে এক রাধা নাম আরো মহান, আরো মহান। এই জন্য ব্রজবাসীদের রাধা শব্দ ছাড়া অন্য শব্দ আসবে না, এদের মেরে ফেললে ওরা অন্য শব্দ আসবে না। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসেরও নিধি। হেন রাধা গুণগান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। যার কানে রাধা শব্দ গেল না, রাধা নাম গেল না, বলছেন বঞ্চিত করলো, বিধি তাকে ঠকালো, বঞ্চিত হলো সে। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসেরও নিধি। কৃষ্ণ সুখ পায় রাধা নাম শুনলে। বলে আমি আসিনি, রাধা পাঠিয়েছে, করুণাময়ী পাঠিয়েছেন, বলো কি চাই। ভাঙড়ি বুদ্ধি করে বললেন কি, তোমার গায়ের জামাটা দাও, তাহলে এসো যখন প্রসাদী জামাটা। বলে নন্দ বাবা তো গতকালই গড়িয়েছেন, আমার জন্মদিন গেছে, জামা দিলে আমি বাবার কাছে কি বলবো, এটা হবে না। বলে তাহলে তোমার দিতে হবে না, যে দিতে জানে তাকে পাঠাও। বাবা, যে দিতে জানে তাকে পাঠাও। রাধাকে গিয়ে বলছেন, দেখো তুমি এদের মাথায় তুলে রেখেছ, আমি গেছি আমার জামা চেয়ে বসেছে, আমার নতুন জামা দেবো ওকে? বললেন একটু দিলেও ক্ষতি হতো, তুমি রাজনন্দন, তোমার কত জামা কাপড়, এইটুকু দয়া হলো না তোমার? বলে কৃষ্ণ দিতে পারতেন না? তিনিও জগতে জানাতে চাইছেন, আমার থেকে কোটি গুণ রাধারানীর হৃদয় বড় প্রেমে ভরা, করুণায় ভরা, এটা উনি জানাতে চাচ্ছেন জগৎকে। বলে তুমি দিতে হয় দাও। রাধারানী এসেছেন, যেই এসেছেন তার চরণের সুগন্ধ, বন আলোকিত হয়ে গেল, চারিদিকে একটা বৃষ্টি গন্ধের আবেশ। করুণাময়ী এসে দাঁড়াতেই বৃন্দাবনের আরো সভা উজ্জ্বলকৃত হয়ে গেল, মধুময় পবন বইতে লাগলো, উচ্ছ্বসিত তরঙ্গে যেন বৃক্ষগুলো আনন্দে তারা নৃত্য করতে লাগলো। চরণে লুটিয়ে পড়ে বললেন, এসেছো প্রেমময়ী, আমি ভাঙড়ি, আমি মলমূত্র কাটি, তুমি এসেছো। বলে বৃন্দাবন বললে, রাধা বললে যে আমার ব্যাকুল হয় তার কাছে যাওয়ার জন্য, বলো কি চাই, দেবে? দেবে প্রেমময়ী, দেবে? তোমার চরণ সান্নিধ্য ব্রহ্মা ভগবান শঙ্করও যেতে পারে না, আর তুমি করুণা করে, হ্যাঁ প্রেমময়ী তুমি এসেছো, আচ্ছা তোমার ওই যে ঘোমটা পরা প্রসাদী ওড়নাটা দেবে আমায়। কি জিনিস চেয়ে বসেছে দেখুন, রাধারানী ঘোমটা ফেলেন না, সহসা বাইরে ফেলেন না। রাধারানী এক বাক্যে প্রসাদী, রাধারানীর প্রসাদী ঘোমটা পাওয়া যোগী ঋষির পক্ষে সম্ভব, ব্রহ্মার পক্ষেও সম্ভব, এত করুণা তার। সঙ্গে সঙ্গে ওড়নাটা খুলে দিয়ে যেই ও হাতে নিয়েছে, স্পর্শ পাওয়ার সাথে সাথে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেছে। একটু ছোঁয়া যদি কেউ পেয়েছে রাধা, জানেন কি বলবো আপনাদের, রাধারানীর যে ধোপা, রাধারানীর কাপড়গুলো কাচতে নিয়ে যেত, গোবিন্দ চেয়ে চেয়ে দেখতো কোন ধোপা বর্ষণায় ঢোকে, রাধারানীর কাপড়গুলো কোন ধোপা নিয়ে যায়, ওই ধোপাকে ডেকে বলে, দেখো আমার কাপড়গুলো এর সাথে মিশিয়ে নিয়ে যাও তো। আহারে, কি করে ব্যাখ্যা করি বলুন তো, আমার কাপড়গুলো রাধারানী যে কাচতে দিয়েছে ওই পাত্রের মধ্যে মিশিয়ে নিয়ে যাও। কেন? তোমাদের রাজপরিবারে তোমাদের কাপড় কাছে যে অন্য ধোপা, হলো ওই ধোপা ঠিক ভালো করে কাচতে পারে না গো, তোমার কাছে দেব মনে করেছি। কেন জানেন? রাধারানীর বসনের সাথে যদি গোবিন্দের বসনটা মিশে যায়, ছোঁয়া লাগে, রাধারানীর প্রেম, তার স্পর্শ অনুভূতিটা গোবিন্দ পাবে বলে। কি বলবো আপনাদের, স্বয়ং বিশ্বমোহন গোবিন্দ রাধারানীর জন্য এতটা ব্যাকুল। কোনোদিন সকালে উঠে রাধারানীকে যদি পূর্ব দিকে দেখে গোবিন্দ, সেদিন গোবিন্দের চোখটা, মাথাটা উত্তর দিকে ঘোরে না, পূর্ব দিকেই সারাদিন চেয়ে থাকে। যেদিকে তাকে ডেকেছে ওই দিকেই চেয়ে থাকে। জানেন, যে ঘাট দিয়ে গোবিন্দ স্নান করতে নামে, রাধারানী স্নান করতে নামে, গোবিন্দ কটা পা বিন্যাস করেছে গুনে রাখে, কোথায় ফেলেছে দেখে রাখে। যখন রাধারানী যে পথ দিয়ে নামে, ওই 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 চরণ চিহ্নে চুম্বন করতে করতে ওই পথ দিয়েই নামে। যেখানে ডুব দেয় গোবিন্দ ওখানেই ডুব দেয়।
গোবিন্দের চুলগুলো কোঁচড়ানো কেন জানেন? যদি পাশে দাঁড়ান, রাধারানীর কেশটাকে যাতে জড়িয়ে ধরে প্রেম সিঞ্চন আনন্দ পায়, যেন চুলটা কুঁচড়ে গেছে যাতে ধরে। গোবিন্দ বাঁকা কেন? কোনো ঠাকুর তো বাঁকা না। বলে রাধারানীর প্রেম এত ভারী যে গোবিন্দের মাথায় আসলে গোবিন্দও 3 জায়গায় 20 কেজি যে বইতে পারে, তার মাথায় 1 মন দিলে তার বেগবেই তো 3 জায়গায়। গোবিন্দ রাধার প্রেমও বইতে পারছে না, এমন প্রেমময়ীর মহান প্রেম। এই জন্য গোবিন্দ যখন রাধারানীকে না পান, রাধা কুণ্ডে বিহ্বল হয়ে ব্যাকুল হয়ে রাধা চরণ চিহ্নে চুম্বন করেন উনি, চুম্বন করেন। কখনো কখনো তপ্ত রৌদ্রে রাধারানী আসবে বলে গোবিন্দ ধুলাগুলো ভিজিয়ে রাখে যাতে চরণে তাপ না লাগে। যে চরণ গোবিন্দও এতখানি ভালোবাসলো, আমাদের শুধু রুচি হলো না রাধারানীতে। হরিকথার অন্তিম যাত্রা কোথায় জানেন? এই রাধা চরণে নিষ্ঠা, এই রাধা চরণে ভক্তি। করুণাময়ী রাধা, আজ পর্যন্ত রাধার সম্মুখে যারা গেছে, আচ্ছা লক্ষ্মীকে দেখলে কারো আর ঐশ্বর্যের অভাব থাকে কোনোদিন? মা দুর্গাকে দেখলে তার আর দুর্গতি থাকার কথা? মূর্খ যদি সরস্বতীকে দর্শন করে, তার কি আর মূর্খ থাকার কথা? তেমনি রাধা নাম, রাধারানীর চরণ, রাধারানীকে দর্শন করলে তার আর সাধন লাগে না, প্রেম এমনি হয়ে যায়। এই হলো রাধার প্রেম, এমনি হয়ে যায়। তাই হেন রাধা গুণগান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে। আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন এই মহাপ্রভুর যুগে রাধা ভাব, ব্রজভাব থেকে বিচলিত না হই। যে যাই বলুক, যে যে কথাই শোনাক, ব্রজ থেকে মনটা যেন অন্য কোথাও না যায়। অন্তত মৃত্যুর সময় যদি হা রাধে একবার উচ্চারণ হয়, তিনি চরণে টেনে নেবেন, তিনি আমাকে ফেলবেন না। কারণ তিনি করুণাময়ী, তিনি প্রেমময়ী, তার মতো প্রেম কারো নাই। এই জন্য তো তিনি করুণাময়ী, তিনি প্রেমময়ী। এই যে ব্রজনিষ্ঠা, এই ব্রজনিষ্ঠা আমাদের একান্ত প্রয়োজন। আচ্ছা কেন জানেন? কেন জানেন? দেখুন, বারবার বলা হয়েছে যে 18 ঘন্টা লোক খাটে সুন্দরবনে, বাসের হেল্পার হয়ে জন মজুরি খেটে ওই 4-5 ঘন্টা বাড়ি আসতে চায়। বাড়ির সন্তানের মুখটা, প্রেয়সী সুন্দরীর স্ত্রীর মুখটা, পিতামাতাকে দেখলে ওই সারাদিনের যে কষ্টটা, ওই বাড়ির মধ্যে ঢুকলে, আমি অনেক পাটে বলেছি, মাঝে মাঝে উত্তর অঞ্চল থেকে আসতে গিয়ে রাত 2টোর সময় খুলনা 0 পয়েন্টে অনেক কৃষকরাও পর্যন্ত কাঁধে কোদাল ঝুলিয়ে ট্রাক দেখলে হাত উঁচু করে। বলি এরা এখন হাত উঁচু করছে, হলো বাড়ি যাবে, রাত 2টোর সময় ট্রাকে উঠেও বাড়ি যাবে। কারণ ওই বাড়ির মধ্যে প্রিয়জনদের মুখগুলো, বাচ্চাকে কোলে নিলে তার সারাদিনের কষ্ট, 6 মাসের কষ্ট চলে যাবে। বৃন্দাবন হলো ভগবানের প্রেমের ঘরের জায়গা। 12 ঘন্টা পরিশ্রম করে যেমন দরিদ্র ব্যক্তি ঘরে এসে ছোট পুত্র কন্যাকে কোলে নিলে তার ক্লান্তি দূর হয়, এই ঘরের সুখটাই হলো ব্রজের সুখ। এখানে ব্যবধান নেই, খুব ছোট বড়ত্ব নেই, এই প্রেমটাই তো চেয়েছেন। কেমন জানেন? আচ্ছা, ভগবান যদি ভক্তের কাছে পরাজিত হন, তাহলে ভগবান সর্বশক্তিমান, তার এই উপাধি থাকে কি করে? গোবিন্দ বলছেন কি, আমি যে ভক্তের কাছে পরাজিত হই, এটা আমার পরাজয় না, এটা আমার প্রকৃষ্ট জয়। পরাজয় মানে, পরা মানে শ্রেষ্ঠ, জয় মানে কেমন? দেখুন, যিনি কুস্তিবীর, যিনি এই তল্লাটের শ্রেষ্ঠ কুস্তিবীর, সে বাড়ি গেছে, তার 4 বছরের 3 বছরের একটা মেয়ে বলছে কি, বাবা আমার হাত দেখো, তোমার থেকে বল বেশি, এরকম করছে। কুস্তিগির এরকম করে? বলে তাই নাকি, খুব বল তোর, বলে তুমি আমার সাথে মারামারি করো। কুস্তিগিরকে তার 4 বছরের কন্যাটি বলছে মারামারি করো। মারামারির ভঙ্গিমায় মেয়েটা বাবার উপর ঝাঁপিয়ে পড়েছে। বাবা ইচ্ছা করে খাটে লুটে, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। এটা কি বাবার পরাজয়? এই পরাজয়ে বাবার কি কষ্ট হয়, খারাপ লাগে? এতেই আনন্দ। ভক্তের কাছে হেরে গিয়েও গোবিন্দের এমনি করে আনন্দ হয়। তাই আপনাদের কাছে নিবেদন করব, একটা সম্বন্ধ। আর দেখুন, কুচ্চাদ বাসাং ব্রজে সদা, আপনি এখানে থাকুন, সুন্দরবনের কাছেই থাকুন, কিন্তু মনে মনে ব্রজবাস করতেই হবে, নাহলে ব্রজভক্তি পাওয়া যাবে না। মনে মনে অন্তত ব্রজে চলে যাবেন, রাধা কুণ্ডে একবার হলেও দিনের মধ্যে চলে যাবেন। বৃন্দাবনের বনবীতিকার শোভা, নীল যমুনা, ভগবানের লীলাস্থলীগুলো, এই জন্য একবার করুণাময়ীর কাছে হাত জোর করে বলবেন, যেন একবার ব্রজে যেতে পারি রাধে।
একবার যেন ব্রজদর্শন জীবনে হয়, যাতে ওই দেখে এসে অন্তত মনে মনে একবার ব্রজ চিন্তাটি হয়। ব্রজের ধূলিকণা, ব্রজের একটি দৃশ্যও যদি মনে আসে আপনার, কি বলবো আপনাদের, জীবন ধন্য। ব্রজের সাথে যুক্ত হলেই বিশুদ্ধ রাগ ভক্তি প্রেম আপনার ভিতরে সঞ্চারিত হবেই হবে। ব্রজভক্তির কথা কি বলবো, সে বললাম তো একটু শোকরস। আর দেখুন করুণাময়ীর কৃপা দেখুন, তার করুণা দেখুন। এখানে রাধারানী কোনোদিন কারো ওপরে রাগ করেননি, গোবিন্দের ওপরে অভিমান করেছেন রসের জন্য, কিন্তু কারো প্রতি কখনো রাগ করেননি। রাধারানীর করুণাটা একবার দেখুন, রাধারানীর কৃপাটা একবার দেখুন। এক ভাঙ্গি মেতর বৃন্দাবনের ময়লা পরিষ্কার করে। গত রাত্রে যে কুঞ্জে শ্যামশ্যামা প্রিয়া প্রীতম কাটিয়েছেন, সেই কুঞ্জ মন্দিরের সামনে কুঞ্জটা ও দেখতে পাচ্ছে না। সেই ভাঙড়ি যিনি ঝাড়ু দেন ময়লা, ও দেখতে পাচ্ছে না, অপ্রাকৃত বৃন্দাবন, কিন্তু কুঞ্জের সামনে ঝাড় দিতে দিতে গাইছে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন। যেই বলেছে, কুঞ্জের মধ্যে থেকে রাধারানী বলছেন ওই দেখো রাধে রাধে বলছে, বৃন্দাবন বলছে, যাও না ওকে কিছু দিয়ে এসো না, একটু কৃপা করে এসো না। বলি তোমার এই এক দশা, কে রাধে বলল কে বৃন্দাবন বলল, তাতে তোমার বুক কেঁপে উঠলো, তাতেই তোমার করুণার উদ্বেগ হলো। যাকে তাকে কি করতে, ও তো ভাঙড়ি, ময়লা পরিষ্কার করে বৃন্দাবনে। বলে ওকে আমি জানি না, ও যে বৃন্দাবন বলেছে, ও যে রাধা বলেছে। শিব ঠাকুর পার্বতীকে কি বলেছিলেন জানেন ব্রজ মহিমায়? খুব মার্মিক কথা, বলতে গেলেই তো লোম শিহরিত হয়ে যায়। বলেন শোনো পার্বতী, বৃন্দাবনে যে জন্মেছে 84 ক্রোশে, সে যদি বৃন্দাবনে জন্মে বৃন্দাবনের দেহ না রাখতে পারে, বাইরে কোথাও দেহ রাখে বা মরে, সে রাধারানীর চরণ প্রাপ্ত হয়। শুধু 84 ক্রোশে জন্মেছে বিদায়। আর যে বাইরে জন্মেছে 84 ক্রোশের বাইরে, সে যদি কোনো ভাগ্যক্রমে বৃন্দাবনের দেহ একবার ছাড়তে পারে, রাধারানী তাকেই চরণে নিয়ে যায়, নিয়েই যাবে। আচ্ছা, যে বৃন্দাবনে জন্মেছে বাইরে মরেছে, আর যে বাইরে জন্মেছে বৃন্দাবনে মরেছে, এর বাইরেও শোনো, মৃত্যুর সময় জন্মায়নি, ওখানে মরেও নি, পৃথিবীর যে কোনো প্রান্তে মৃত্যুর সময় যদি হা বৃন্দাবন বলে কেউ মারা যায়, তবু রাধারানী তাকে চরণে নিয়ে নেবে। স্বয়ং শঙ্কর বলছেন তাকে রাধারানী নিয়ে নেবে ব্রজের নাম শুনলেই। আর কি করবে? আহা, বললেন ব্রজে জন্মায়নি, ব্রজে মরেনি, বাইরে জন্মেছে, ব্রজেও মরেনি, মৃত্যুর সময় হা বৃন্দাবন বলে মরেছে। কিন্তু যার কোনো সৌভাগ্য নাই জন্মানো, মরা বা বৃন্দাবন মৃত্যুর সময় নাম স্মরণ করা, কোনো ব্রজবাসী সিদ্ধ বৈষ্ণব, কোনো ব্রজবাসী বা ব্রজে আশ্রয়কারী কোনো শুদ্ধ গোবিন্দের রাধারানীর ভক্ত মৃত্যুর সময় যদি চিতার দিকে, তোমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় তোমার দিকে একবার দৃষ্টি দেয়, তবু তুমি রাধারানীর কৃপা পেয়ে যাবে। এ হলো ব্রজ মহিমা। বৃন্দাবন নবদ্বীপ ছেড়ে আমাদের মন যেন আর কোথাও না যায়। এই দুটো জায়গায় আটকে থাকুন, সংকীর্তনে আর রাধারানীর অপ্রাকৃত ব্রজ লীলাতে। এটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। আমরা যতই যুক্তি তর্ক অমুক তমুক করি, এর বাইরে মহাপ্রভু যেতে আমাদের নিষেধ করেছেন। বললো আমরা কি বৈকুণ্ঠে যাব? বলে একদমই না। গোলকে যাব? বলে একদমই না। আমাদের ব্রজ আশ্রিত বা ব্রজ নিষ্ঠ যারা, তারা যাবে ধামে, যেখানে প্রকট লীলা করছেন গোবিন্দ, সেখানে যাবে। এই যে বাবাজিরা দেহ রক্ষা করলে কি লেখা হয়? ধাম প্রাপ্তি। বৈকুণ্ঠ গতি বলা হয়নি। কত বড় কথা বলুন তো, বৈকুণ্ঠে তারা একবারও যাবে না, ধাম প্রাপ্তি। প্রভু তুমি যেখানে লীলা করছো, সেই ধামেই যেন দেহটা যায়। বৃন্দাবনের মহিমা। সেই ভাঙড়িকে বলছে রাধারানী, তোমাকে একবার বৃন্দাবন বললে, রাধা বললে, তোমার হৃদয় উদলে ওঠে। আচ্ছা আমি যাচ্ছি, দেখি, তুমি বলছো, তুমি বললে তো কিছু ফেলতে পারবো না। গোবিন্দ এসে দর্শন দিয়ে বলছে কি চাই? প্রভু তুমি? আরে প্রাণনাথ, ব্রজে ঝাড়ু দিলেও কি তোমার দেখা পাওয়া যায় তাহলে? হ্যাঁ রে, আমি তো ভাঙড়ি, নিচু জাতি। গোবিন্দ বলছেন যার নাম নিয়েছো আমি আসিনি, সেই পাঠিয়েছি তোমার কাছে। রাধা নামের কি মহিমা! এই জন্য ঠাকুরমশাই খুব আক্ষেপ করে লিখেছেন জয় জয় রাধা নাম। দুবার জয় কেন জানেন? জয় জয় কেন জানেন? বলে জয় শব্দ হলো উৎকর্ষ, উৎকর্ষের উৎকর্ষ, শ্রেয়র থেকে শ্রেয় রাধা নাম। জানেন ব্রজের প্রেমটা
কি কি মহিমান্বিত আমাদের জটা বাবা। যেতে যেতে বৃন্দাবনে তো কাটার রাজ্য, বাবলা কাটাই ভরা। বাবাজি মহারাজ মাথায় জটা, যেতে যেতে পেছনে সে জটা বাবলা কাটায় বেঁধে গেছে। এই জটাটা বেঁধে গেছে সোজা বনখণ্ডিতে। ঘটনাটা লীলাটা বনখণ্ডিতে বাবাজি মহারাজ যাচ্ছেন, বেঁধে গেছে। সাথে যারা ভক্ত ছিল বলে বাবা কাটা ছাড়িয়ে দি। রেগে উঠে বললেন, বেটা তুই বাদিয়েছিস, তুই ছাড়াবি? ওদের তো বিচিত্র স্বভাব। তুই বাদিয়েছিস যে তুই ছাড়াবি, যা চলে যা। পুরো দিনটা না খেয়ে না দাঁড়িয়েছে। কেন জানেন? যে যার বন, যার বৃন্দাবন যে বাদিয়েছে সে এসে ছাড়াক। এদের মহিমা কি, সে এসে ছাড়াক। কৃষ্ণ দেখছে সারাটা দিন না খেয়ে ওইভাবে দাঁড়িয়ে বনের মধ্যে কাটাই বেঁধে গেছে দাঁড়িয়ে। গোবিন্দ গোধূলি বেলায় এসে বলছেন একটু রাখাল বেশে, বাবা দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, কাটাটা ছাড়িয়ে দি। কে তুমি? মাতব্বর। তোমাকে ছাড়াতে কে বলেছে? বলে না, আমি দেখছি সকালবেলা গোষ্ঠে যেতে যেতে সেই দাঁড়িয়ে আছেন, এখনো কিছু পাননি, আমি ছাড়িয়ে দিই। বলল শোন, যে বেঁধেছে সে এসে যদি ছাড়াবে, অন্য কেউ এই ছাড়াতে পারবে না। গোবিন্দ কিছুক্ষণ পরে এসে বলছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি গোবিন্দ, বৃন্দাবন আমার। বললেন, ও কথা সবাই বলে আমি ভগবান, এখন সবাই ভগবান সাজতে ব্যস্ত, তুমিও তেমনি কেউ। তো বিশ্বাস হচ্ছে না আমি কৃষ্ণ, আমি স্বয়ং ভগবান? বললেন না, বিশ্বাস হবে কি করে? বললেন আচ্ছা পিতামাতাকে এনে দেখাও, নন্দ যশোদাকে এনে দেখাও, এই আমার বাপমা। বাবা প্রমাণ করতে হচ্ছে বাপমা এনে। ভক্তের ভক্তিতে ভগবান কতটা বিভস হতে পারে। নন্দ যশোদাকে সামনে এনে দাঁড় করিয়েছে, এই দেখো বাবা। বলে ওইরকম 200-500 টাকা দিলে বাপমা ভাড়া পাওয়া যায়। হাসছি বটে, হৃদয়ে না অনুরণন হয়। কি এদের নিষ্ঠা বলুন তো। গোবিন্দ বাবা এনেও প্রমাণ করতে পারছেন আমি ভগবান। তো তোমার কিসে প্রমাণ হবে আমি কৃষ্ণ? বাপমা হলে হবে না, আমি হলে হবে না, তুমি বলো কিসে প্রমাণ হবে? বলে প্রমাণ একটাই, তুমি আমার মাধব, যদি রাধারানীকে বামে নিয়ে আসতে পারো তখনই বিশ্বাস করব তুমি আমার প্রাণনাথ, তুমি আমার ব্রজনাথ। এদের অন্য কিছুতে মন যায় না, রাধারানী না থাকলে অন্য কিছুতে। একদিন আগে হলো শেষে গিয়ে বলছে, রায় ললিতা সখীর সাথে তোমাতে এদের এত নিষ্ঠা কেন বলতে পারো? বাপমাও প্রমাণ হয় না, আমি গেলেও কাজ হয় না, ওরা শুধু তোমাকে চায়। এরা কি রাধানিষ্ঠ এরা। কি বললাম, সেই রাধারানী এসেছেন, বামে দাঁড়িয়েছেন, সখী রূপে, ব্রজ রূপে, ভগবানের কাছে হাত জোর করে বললেন, প্রিয় হে মনোরম, হে সুন্দর, হে ব্রজনাথ, এবার আর কোনো প্রশ্ন নেই, কারণ প্রেমময়ী যদি তোমার বামে থাকে, তুমি যে প্রাণনাথ, আর কোনো সন্দেহ নেই। রাধারানী বললেন, সব জেনেও এতটা কষ্ট দিলে কেন? তুমি জানতে না ও কৃষ্ণ? বলে জানতাম, করুণাময়ী প্রেমময়ী জানতাম, ও বাবা মা নন্দ যশোদা বলে সব জানতাম, এত কিছু করলাম শুধু তোমাকে বামে দেখবো বলে। রাধারানী শুধু তোমাকে দেখবো বলে, এদের নিষ্ঠাটা ওইখানে, শুধু তোমাকে দেখবো বলে। হাত দিয়ে বেষ্টন করে মাঝখানে আপনাকে